আসসালামু আলাইকুম। নাটোরের ডিসি পার্কে চলে আসলাম। নাটোরের ডিসি পার্ক নাকি নতুন রূপে সেজে উঠেছে, তো আমরাও দেখার জন্য চলে আসলাম। পার্কের ভিতরে ঢুকে তো আমি অবাক হয়ে গেলাম, কি সুন্দর করে সাজাচ্ছে। আরো সুন্দর হবে যখন পার্কের কাজগুলো কমপ্লিট হবে। তো এইদিকে তাকাইলে তো এই সুন্দর জিনিসটা দেখে আমার মনটাই ভরে গেল যে যাই হোক, আমাদের ডিসি পার্ক অনেক উন্নত হচ্ছে। অনেকদিন ধরে ফেসবুকে ঢুকলেই শুধু আমি এই ছবি আর ভিডিওটা দেখতে পাই, তো এখানে আসার জন্য মনটা অনেক ছটফট করতেছিল। তো ফাইনালি আমিও নিজের চোখে দেখে ফেললাম। আসলেই অনেক সুন্দর করে সাজাচ্ছে এই পার্ক। তো এখানে আসার পরে কিছু ছবি এবং ভিডিও করে নিলাম। আমাদের নাটোরের মধ্যে এই ডিসি পার্ক চিনে না এমন কোনো মানুষ নাই। নাটোরের সবাই এই পার্ক চিনে একদম এক নামে। বিকেল হলে এই পার্কে মানুষের অভাব হয় না, উপরে পড়া ভিড় হয়। আর এখন তো আরো সুন্দর করতেছে, এখন তো মনে হয় আমরা জায়গাই পাবো না পার্কের ভিতরে। এখানে একটা লাইব্রেরি বানাচ্ছে, তো এখান থেকে বই নিয়ে আমরা ওই যে সামনে দেখতে পাচ্ছেন ঘরের মতো, ওইখানে গিয়ে আমরা বই পড়তে পারবো। পুরো পার্কের কাজ শেষ হতে এখনো হয়তোবা অনেক সময় লাগবে, কারণ চারিদিকে কাজ চলতেছে এখনো। তো এইখানে চলে আসলাম। যাই হোক, অনেক সুন্দর একটা জায়গা, আর এত সুন্দর জায়গার মধ্যে যে এত সুন্দর করে সাজাচ্ছে। অনেকদিন ধরে বাসা থেকে বের হওয়া হয় না, আর ভিডিও করা হয় না সেরকম, আমি লং ভিডিও আপলোড করতেই পারি না। অনেকেই আমাকে কমেন্ট করেন, যারা আমাকে অনেক অনেক ভালোবাসেন, সাপোর্ট করেন, তারা অনেকে আমাকে কমেন্ট করেন যে আপু আগের মতো আর ভিডিও পায় না। তো এখন থেকে আগের মতো ভিডিও পাবেন। পেজ বলেন, ভিডিও করা বলেন, এইটা আমার খুব শখের একটা জিনিস। তো অনেক শখ করেই আমি পেজে ভিডিও করতে আসছি, শখের বশেই করি মূলত। তো অনেক ভালো লাগে আমার কাছে, যখনই ভালো না লাগে তখনই আমি ভিডিও এডিট করি বা আমি ফেসবুকে পোস্ট করি। তো নিজের ভালো লাগার জন্য, নিজের মন ভালো রাখার জন্য মন যা চাইবে সেটাই করা উচিত আমি মনে করি। যাই হোক, বাদ দিয়ে এসব গল্প, এখন আমরা চলে আসি ডিসি পার্ক নাটোরে। এই পার্কে এমন এমন সুন্দর সুন্দর জায়গা আছে যে এখানে আপনি দাঁড়িয়ে অনেক সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবেন। আর এইখানে আসলে আপনি সুন্দর সুন্দর মাছ দেখতে পারবেন। এইখানে দেখেন আমার পিচ্চি বাবাটা তো মনে হচ্ছে যে সবগুলোই দিয়ে মাছকে খাবার খাওয়ানোর জন্য সে অনেক পাগল হয়ে গিয়েছিল। তারপরে আমরা যাই হোক মাছের খাবার কিনে নিয়ে আসি, তারপরে এখানে আমরা খাবার দিই। আর খাবারটা দেওয়া মাত্র এখানে চলে এসেছে রং বেরঙের মাছ, কি সুন্দর দেখতে, অনেক ভালোই লাগে। পার্কে এসে দেখা হয়ে গেল আমার বান্ধবীর সঙ্গে। তো যাই হোক, ঘুরতে এসে যখন বান্ধবীর সঙ্গে দেখা হয়ে যায় তখন কিন্তু অনেকটাই সারপ্রাইজের মতো হয়ে যায়। আগের দিনগুলো অনেক মিস করি। আগে আমরা বান্ধবীরা অনেক ঘোরাফেরা করতাম, অনেক এনজয় করতাম, কিন্তু এখন সময়ের ব্যবধানে আমরা এক একজন এক এক দিকে। যারা আমার অনেক পুরাতন ফলোয়ার্স, মানে আমার পেজের ভিডিও আপনারা অনেক আগে থেকেই দেখেন, তারা অবশ্য জানতে পারবেন বা বুঝতে পারবেন যে আমরা আগে কত ঘোরাঘুরি করতাম, সব ভিডিওই আমি আপলোড দিতাম। কিন্তু দুঃখের কথা হচ্ছে যে আগের কোনো ভিডিও এখন আমার কাছে নাই, তাই অনেক অনেক মিস করি। এখন আমাদের বাসায় যাবার পালা। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর নাটোরের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজে লাইক দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।